হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বারবার ফিরে আসতে ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও আমাদের সাথে যে ইন্টারাকশন সেটা ভীষণ ভালো লাগে, আর সেজন্যই ফিরে আসা তোমাদের জন্যই। আজকে আমরা আবার গানের জগতে ফিরে যাব, এবং সেই গানের জগৎটা হবে ছোট ছোটদের, মানে বাচ্চাদের জগৎ হবে, এবং সেখানে আমরা 10 জন শিশু শিল্পীর গান শুনবো, যারা পুরো পৃথিবীকে মুগ্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা এমন মানে একটা ভিডিও যেখানে প্রত্যেক দেশের আমার মনে হচ্ছে যে একজন করে সিঙ্গার থাকবে। সেখানে বাংলাদেশের যে সিঙ্গারের কথা বা বাচ্চাটারকে দেখানো হবে, তাকে আমি কতটুকু চিনি সেটা অবশ্যই দেখার, এবং বাদবাকি যারা রয়েছে তাদেরও দেখার। কারণ বাচ্চাদের গান শুনতে সবসময় ভালো লাগে। তাদের যে কণ্ঠে যে জাদু রয়েছে, কোমল জাদু রয়েছে, ঠিক আছে, যে কচিপনা রয়েছে, সেটা আলাদাই একটা মুগ্ধতা এনে দেয়, এবং সেটার জন্যই আজকের এই ভিডিওটা করা। এটা এমন নয় যে সব 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 গজনই বাংলাদেশের থাকবে, এমন নয় হয়তোবা, বা থাকলেও থাকতে পারে, আমি জানি না। তো যাই হোক, আগে ভিডিওটা দেখে নেব, তারপরে আরো মতামত দেবো। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাত্র একটি গান গেয়েই বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পীদের। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে চাঁদওয়ালা মুখটা লেকে চলো না বাজারে, কত ভাই তোয়ারে বিশরা হইলা মনে হারনে। হ্যাঁ, একসময় তাদের গানগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও জানাবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছে, এবং বর্তমানে তারা আগের মতো গান করে কিনা। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে ভারতের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী কিশোর মণ্ডল। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো তার বিভিন্ন গান ইনস্টাগ্রাম কিংবা টিকটকের রিলসে দেখে থাকবেন। सोना था तेरा मैं झूठा, रंग था दिलों में छूटा, कैसे बुलाऊं बेनिया। তার কণ্ঠটা এতটাই মিষ্টি যে স্বাভাবিকভাবেই শ্রোতাদের দৃষ্টি কাড়ে। যাই হোক, আমরা তাকে রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2020 সালে তিনি ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়রে প্রতিযোগী হিসেবে অংশ নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে তিনি সুযোগ পাননি। এরপর তিনি তার বড় ভাই ক্রিশ মণ্ডলের সঙ্গে বিভিন্ন গান গেয়ে সেগুলো নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে থাকেন। এবং সেখান থেকে শুরু, সেসব গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। এই ভাইরালটি তার জনপ্রিয়তার দরজা খুলে দেয়, আর তারপর তাকে আর পেছনেই ফিরে থাকাতে হয়নি। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডল সহ বিভিন্ন বড় মঞ্চে গান করেছেন, যেগুলো সেখানকার বিচারকদেরও মুগ্ধ করে রেখেছে। যদিও সে এখনো খুবই ছোট, তবুও আশা করা যায় আর কয়েক বছর পরেই সে ভারতের অন্যতম গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, তারা কিন্তু বাঙালি। যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ। কক্সবাজার সমুদ্র সৈকত এবং ইউটিউবের কল্যাণেই রাতারাতি ভাইরাল হয় এই জাহিদ। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আচমকাই তার সঙ্গে জাহিদের দেখা হয়। জাহিদ আগে থেকেই ভালো গান করত, আর সুযোগ পেয়ে সেই ইউটিউবারকে একটি গান শোনাতে চায়। ইউটিউবারও রাজি হয়ে যান। এরপর জাহিদ গেয়ে শোনায় যেটি কক্সবাজার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। এদিকে পাশেই থাকা একজন পুরো গানটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আর সেখান থেকেই জাহিদ পায় লক্ষ কোটি মানুষের ভালোবাসা। জাহিদের জীবনও ছিল বেশ সহজ সরল। সে মূলত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনাতো, আর তারা খুশি হয়ে যা দিত সেই আয় দিয়েই পরিবার চলতো তার। কিন্তু গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনই বদলে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তে শুরু করে। এমনকি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করছেন। তোমার ঘরে বাস করি কেডা হায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কঞ্জনা। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী সহদেব। बचपन का प्यार मेरा भूल जाना मेरी डार्लिंग जाने मेरी जाने मन बचपन আপনাদের অনেকেই হয়তো তার নাম জানতেন না, কিন্তু তার সেই গানটি তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। जैसा मेरा प्यार है जान तुझे किए है बचपन का प्यार मेरा। এই গানের পেছনের গল্পটা খুবই সাধারণ। সে স্কুলে গিয়ে গানটি গায়, আর সেখানে উপস্থিত কেউ একজন মোবাইলে পুরোটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এই গানের জনপ্রিয়তা। এরপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করেন। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। সেই ভিডিওর বর্তমান ইউটিউব ভিউজ 527 মিলিয়নেরও বেশি। जैसा मेरा प्यार है जान तुझे किए है बचपन का प्यार। এছাড়াও সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে সেই সময় সে উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও পেলেও বর্তমানে তার কি অবস্থা তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। আপনারা যদি তার সম্পর্কে কোনো আপডেট জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। গাইজ, এরপর রয়েছে কক্সবাজারের আরেক প্রতিভাবান শিশু শিল্পী সাইফ ইসলাম। मैं तेरी बाहों के झूले में पड़ी बाबुल जा रही हूँ छोड़। তার গানগুলো শুনলেই বোঝা যায় তার ভেতরে রয়েছে অনাবিষ্কৃত প্রতিভার ভান্ডার। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे जाने के सदके में कुछ ऐसा कर जाऊं। তাসরিফ খানের সঙ্গে তাই তো আইলাম সাগরে গানটির মাধ্যমে সে প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো পরে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে নানা অনুষ্ঠানে একের পর এক গান গেয়েছে সে। मैंने तुमको चाहा तुमसे प्यार किया ये जब इश्क का जादू सर चढ़ कर बोले। এমনকি বর্তমানে নিজের টিকটক আইডিতেও তিনি নিয়মিত নতুন নতুন গান কভার করে যাচ্ছেন। आज मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं यार तू तो बदला नहीं है मौसम जरा सा। তবে দুঃখের বিষয় হচ্ছে বাকিদের মতো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ এখনো এগিয়ে আসেনি, আর সেই কারণেই হয়তো এই প্রতিভা এখনো অন্ধকারেই রয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র খ্যাত গালি বয় রানা। আমি গলি বলা আমার নাম হইল রানা শহরের অলি গলির গল্প আমার জানা জীবনের সেই সময় হিপ হপ বা র‍্যাপ গানের এক নতুন প্রতিভার নাম ছিল রানা। এই আমি রানা গলি বয় থাকি চুপচাপ আমি ভাঙা লাঠি দিয়ে আমারই বড় বড় সাপ। মাত্র 10 বছর বয়সে নিজের কষ্টের জীবনের গল্প নিয়ে একটি গান গেয়ে তুমুল আলোচনায় আসে এই শিশু শিল্পী। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু 3 বেলা পেট ভরে ভাত মাছ খামু আমার লাগে সুবিধা বঞ্চিত এই রানা শিল্পী হিসেবে আবিষ্কৃত হওয়ার গল্পটাও বেশ অদ্ভুত আর চমকপ্রদ। রানা ছিল একজন পথ শিশু, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে গান শোনাতো এবং সেখান থেকে পাওয়া সামান্য টাকায় জীবন চলতো তার। এটাই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। একদিন হঠাৎ আর দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাহমুদের সঙ্গে। সেই সময় রানা হাবিবের কাছে বায়না ধরে তাকে নাকি বাইকে চড়াতে হবে, আর বাইকে ওঠার পরই রানা তাকে একটা র‍্যাপ গান শোনায়। গান শুনেই হাবিব বুঝে ফেলেছিলেন এই ছেলেটার মাঝে অসাধারণ সম্ভাবনা আছে। লাগে এক বলে চরণ মাঠে সাকিবুল হাসান আরে জয় পরাজয়ের মাঝে এক গোল ব্যবধান পুরা গ্যালারি। এরপর হাবিব মাহমুদের হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে গালি বয় রানা। পরবর্তীতে একের পর এক হিট গান দিয়ে অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নেয় এই রানা। আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গেয়ে
পাশে থাকে তার বড় ভাই হাবিব মাহমুদ, সব সময় তাকে সাপোর্ট দিয়ে গেছেন তিনি। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে রানাকে আর তেমন ভাবে গানে দেখা যায় না। সামান্য সহযোগিতা ও সাপোর্টের অভাবেই এভাবেই হারিয়ে যায় অসংখ্য প্রতিভার আলো। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। मुंह पे लगा ले ताला मैं झुकेगा नहीं साला अबे ना समझा क्या ওয়েট, যারা নাম শুনে চিনতেছেন না তারা এই গানটা শুনুন তো। चांद वाला मुखड़ा लेके चलो ना बाजार में चांद वाला কি এখন কিছু মনে পড়লো? হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে। एंट्री मारा मामा तो घायल हो जाएंगे ছোটবেলা থেকেই জিগার ঠাকুরের বাবার ইচ্ছে ছিল তিনি একজন শিল্পী হবেন, কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাই তিনি তার ছেলেকে অর্থাৎ জিগারকে জনপ্রিয় শিল্পী হিসেবে গড়ে তোলার প্রবল ইচ্ছা পোষণ করেন। तुम है तो राजा मैं जंगल का राजा আর সত্য বলতে এই ছোট্ট ছেলেটার ভেতর আছে উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সামনে সে আরো ভালো করবে এবং নিজেকে বড় মাপের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এরপর রয়েছে সৌরভ ইসলাম। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে আহারে 2018-19 সালের দিকে তার গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। যখন ক্লাস 9 পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ শাড়ি। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছে বিয়া, আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বহুত তো নয় যেন সিসি ক্যামেরা। পাগলি তোর পাগলা কই সহ আরো বেশ কিছু গান সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল। তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি। বলা হয় প্রতিটি সফল মানুষের পেছনেই একজন নীরব শক্তি থাকে। সৌরভের ক্ষেত্রেও সেই ভূমিকা ছিল তার বড় ভাই আকাশ ইসলামের। যে তোমায় বুঝে করবে আপন, তোমায় বুঝে করবে আপন, তারে ছেড়ে যেও যে না বুঝে মর্ম, তার কিসেরই ধর্ম। পাগলি তিতামিরা বুঝে না, তিতামিরা বুঝে না, পাগলি রে জিলাপি। সে সময় তিনি নিয়মিত গান করলেও বর্তমানে তাকে আর খুব একটা গানে দেখা যায় না। তবে চলুন তার সাম্প্রতিক কয়েকটি গানের কিছু অংশ দেখে নেওয়া যাক। তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাতে, যখন ক্লাস 9 পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ শাড়ি। তারপর রয়েছে বাংলাদেশের আরেক ভাইরাল শিশু শিল্পী সুমাইয়া। আমার পুরসে পুর বুক তুই কোরারে তোর সুখ তার শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী তো আপনাদের বেশিরভাগেরই জানা। একসময় সে পথে পথে ভিক্ষা করত। হঠাৎই তার দেখা হয় ইউটিউবার আজিম ব্লগ এর সঙ্গে। এরপর তার খালি গলায় একটা গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে তার রাতারাতি ভাইরাল হয়ে যায়। মিথ্যায় অপবাদে পিয়া করল রে অপমান পরবর্তীতে গগন সাকিব তাকে স্টুডিওতে নিয়ে আসেন এবং তার একাধিক গান রেকর্ড করে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো যেগুলো ধীরে ধীরে কয়েক মিলিয়ন ভিউ পেতে থাকে। পরবর্তীতে এই সুমাইয়া হয়ে যায় লোকাল। যে যেভাবে পেরেছে তাকে সেভাবেই ব্যবহার করেছে। এরপর তার বর্তমান অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন। ও ভাই সব কিতা খবর বালা শুনি আপনি সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভীষণ 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 ভালো লাগলো ভিডিওটা দেখে, এবং বাংলাদেশ ভারতের বেশ কয়েকজন শিশু শিল্পীকে দেখলাম এখানে। সুমাইয়া, রানা, সাইফুল, এদের তো খুব ভালো করে চেনা। রানাকে তো খুবই ভালো করে চিনেছি, কারণ এর আগে আমরা ভিডিও দেখেছি হাবিবের সাথে। অ্যাকচুয়ালি মেন্টর ছিল, আমি ভিডিওর মাঝখানেই বলেছিলাম যে মেন্টর আছে, নামটা ঠিক মনে পড়ছিল না, হাবিব, হ্যাঁ। তো 2-3টে গান আমরা তখন দেখেছি, র্যাপ সং দেখেছিলাম, ভীষণ ভীষণ ভালো। নতুন কোনো র্যাপ সং তাদের থেকে থাকলে বা আসলে তোমরা আমাকে একটু ইনফর্ম করো, আমি অবশ্যই সেটা নিয়ে আসব। এবং সাথে প্রত্যেকেরই জীবনের বিভিন্ন রকম কাহিনী আছে, এক এক রকম কাহিনী রয়েছে, এবং প্রত্যেকেই এরা একটা খুব
মানে সাধারণ ছোট্ট জায়গা থেকে উঠে আসা মানুষ আর কি, বাচ্চা এরা। কেউ ভিক্ষা করছিল, কেউ হয়তো বা বাবার সাথে মানে লেবার করতো, এই ধরনের বাচ্চারা উঠে এসেছে। কেউ গান গেয়ে পয়সা রোজগার করতো তার ফ্যামিলির জন্য। কক্সবাজার থেকে আমরা দেখলাম সাইফুলকে, তো সাইফুল না, তা আরেকজনকে দেখেছিলাম, তাই সেও কিন্তু এইভাবেই উঠে আসা, রানাও এইভাবে উঠে আসা, সুমাইয়াকেও আমরা সেইভাবেই দেখলাম। তো প্রত্যেকেই কিন্তু এরকম একটা খুবই ছোট্ট জায়গা থেকে উঠে এসেছে। এদিকে ভারতের বলতে গেলে যে কৃষ মণ্ডল ভীষণ ভালো গায় ছেলেটা, আর সাথে আরও যারা ছিল, সহদেবের গানটা তো ভীষণভাবে হিট গিয়েছিল, মানে অন্যরকমই, মানে সবাই মজাও করতো এবং এটা ভীষণ ভাইরাল হয়েছিল। এখন জানি না, উৎপটাং জিনিস বেশ ভাইরালও হয়ে যায়। আর দিগ্বিজয় যেটা রয়েছে, তার গানগুলো ভীষণ মানে হিট করেছিল। সেটা তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে কে এটা, কিন্তু যখন গানটা শুনলাম তখন বুঝতে পারলাম আচ্ছা আচ্ছা এই ছেলেটা গেয়েছে। তো সবার মধ্যেই কিছু না কিছু মানে বৈশিষ্ট্য থাকে, কিছু না কিছু উন্নতি করার জায়গা থাকে, কিন্তু একটা সময় পরে দেখেছি আমরা যে সেই প্রতিভাগুলো হারিয়ে যায়। সেটা হয়তো বা একটু সাপোর্ট পেলে তারা অনেক ওপরে উঠে যেত বা একটা স্টেবল জায়গায় চলে আসতো, কিন্তু হঠাৎ করে সেই জায়গাটা মানে সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা হয়ে গিয়েছে যে আজকে তোমাকে অনেক ওপরে তুলে দেবে, কালকেই আবার সেই ওপরে তোলা মানুষটাকে ভুলে যাবে, এবং ভুলে গিয়ে সেই মানুষটা যে এমনভাবে পড়বে আছাড় খেয়ে, সে তখন মানে অন্যভাবেই শেষ করবে জীবনটা। তো এই জিনিসগুলো আমরা বারবার দেখেছি। এটা শুধু বাচ্চা শিল্পীদের ক্ষেত্রেই নয়, আমরা অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে মানে পুরনো আরও দেখেছি, বড় বড় যাদেরকে সামনে নিয়ে আসা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় একসময় ভাইরাল করা হয়েছিল, তারা কিন্তু অবস্থা তাদের শোচনীয়। তো রানু মণ্ডলকে নিশ্চয়ই চেনো, এবং আমি যতদূর শুনলাম যে সে মারা গিয়েছে এরকম কিছু, তোমাদের কাছে খবর আছে কিনা জানিও। আর বলিউডেও গান গেয়ে ফেললো, যাই হোক ওর কথাটা আলাদা। তারপরে বাদাম কাকু যে গানটা করেছিল, তারও এখন পরিস্থিতি ভীষণ, মানে একটা জায়গায় যতটা খারাপ ছিল প্রথম দিকে ততটা আর নেই, কিন্তু ঘর বাড়ি পাকা অনেক কিছুই হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু আগের মতো মানে সেই যে পরিচিতি বা তাকে নিয়ে মানুষের উন্মাদনা, সেটা কিন্তু আর নেই, যার ফলে তাদের একটা স্বপ্ন ভঙ্গ হচ্ছে, একটা মানসিক আঘাত পাচ্ছে। এবং কিছুটা আমার মনে হয় যে নাসিব, যেটা কপাল যেটাকে বলে, সেটা তো অবশ্যই কাজ করে আমার ধারণা। এবং তোমাদের জানি না, অনেকেই যারা ম্যাক্সিমাম, আমি অনেকের কথা বলবো না, ম্যাক্সিমাম মানুষজন যারা সফল হয় তারা বলে যে নাসিবের কোনো হাত ছিল না, মানে আমি খেটেছি বা অনেক মানে কাজ করতে হয়েছে, কর্ম করে তবে এত বড় জায়গায় আসতে পেরেছে। কিন্তু আমার যেটা মনে হয়, এবং খুব ক্ষুদ্র একটা সফল মানুষের একটা ক্যাটাগরি দেখেছি আমি, যারা এটা স্বীকার করে যে না, আমি যতটা পেয়েছি সেই পাওয়ার যোগ্যতাটা আমার ছিল না, আমার কপালে সেটা সম্ভব হয়েছে। তো এইরকম মানে আমার নসিবে ছিল বলে এটা সম্ভব হয়েছে। এবং তাদের মধ্যে আমি যদি নাম নিই তাহলে মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার এবং সৌরভ গাঙ্গুলির নাম আগে আনতে হবে, কারণ এরা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে। এবং সাথে মনোজ বাজপেয়ী, যদি তোমরা দেখে থাকো, আরও দু তিনজন আছে যারা এটা বলেছে যে হ্যাঁ, আমি শুধু কাজ করেই এতটা বড় হতে পারতাম না, ঠিক আছে। এবং সত্যি কথা তো, প্রত্যেকটা মানুষই কাজ করে এবং একটা লিমিট পর্যন্ত কাজ করতে পারে প্রত্যেকটা মানুষ, তার বেশি তো একটা মানুষের পক্ষে তো দুজন তিনজনের কাজ করা সম্ভব নয়, তারপরেও কি করে এসে যায়। তো পুরোটাই আমার মনে হয় যে পুরোটা না হলেও অন্তত 30% থাকে, লাকের ব্যাপার থাকে। তো সেই লাকটা হয়তো বা এদের ফেভার করেনি বা করছে না, আর যাদের পড়ছে বা করেছে তারা একদম শীর্ষে চলে গিয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। অন্য কথা থেকে অন্য কথায় চলে আসলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের মতামত এই সম্বন্ধেও জানিও এবং গান সম্বন্ধেও জানিও। আজকের মধ্যে এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।